এই ডিভাইসটি নিয়ে 1 কিলোমিটার ওয়াইফাই জোন অলরেডি বানিয়ে নিয়েছেন, কিন্তু এই ডিভাইসটি থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত ঘরের ভিতরে বসে ফ্রিকোয়েন্সি পাচ্ছেন না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদের এই প্রবলেমের সলিউশনটা বার করে দেবো যে এইরকম ধরনের ওয়াইফাই একটি আউটডোর ডিভাইস লাগিয়ে আপনারা কিভাবে 1 কিলোমিটার দূর পর্যন্ত ঘরের ভিতরে বসে ফ্রিকোয়েন্সি পাবেন খুব ভালোভাবে। এইরকম ধরনের ডিভাইস আপনি আপনার বাড়ির ছাদের মাথায় লাগিয়ে নিলেন আউটডোর করে, এর সোজাসুজি 1 কিলোমিটার ওয়াইফাই রেঞ্জ পাবেন কিভাবে ঘরের ভিতরে বসে সেইটা আমি বলে দিচ্ছি আপনাদের। এরকম ধরনের একটি রাউটার নিতে হবে, আর এই ডিভাইসটি আপনার বাড়ির ছাদের মাথায় লাগানো অলরেডি আছে, তাহলে এইরকম ধরনের একটি রাউটার কিনে নিতে হবে। প্লাস এইরকম ধরনের আপনি কিনতে পারেন আরও কিছু মডেলের রাউটার আছে যেগুলো লো বাজেটের মধ্যে আসে। টেন্ডা N301 এরকম ধরনের কিছু রাউটার আছে, এটা আছে টেন্ডা F3, দেখতে পাচ্ছেন যেমনটি বক্স এখানে রাখা আছে। এরকম ধরনের রাউটার কিনে এই রাউটারটি আউটডোর করে লাগাতে হবে। আপনারা যদি কম বাজেটের মধ্যে যে কোনো রাউটার কিনে এইভাবে একটি রাউটার আউটডোর করে লাগিয়ে দেন, তাহলে টেন্ডা O3 থেকে ফ্রিকোয়েন্সিটা ধরবে এই রাউটারটি, ফ্রিকোয়েন্সিটা রিসিভ করে আবার মোবাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে এই রাউটারটি। আরও একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, এই রাউটারগুলো যেহেতু ইনডোর রাউটারের ভিতরে বৃষ্টির জল প্রবেশ করে যাতে রাউটারটি খারাপ না হয়ে যায়, সেই জন্য আপনাদের ঘরোয়া জোগাড় কিছু করতে হবে। যেমন এই ধরনের প্লাস্টিক বক্স কিনে রাউটারটিকে ভালোভাবে ওয়াটারপ্রুফ বানিয়ে আউটডোর করে লাগিয়ে দিতে পারবেন। আমি আমার ভিডিওতে আপনাদের ওয়াইফাই রিলেটেড সাধারণ নলেজ বাড়িয়ে থাকি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখুন আপনার ওয়াইফাই রিলেটেড সাধারণ নলেজ বাড়িয়ে তুলতে। এইভাবে লাগাবার পর আপনারা এই রাউটারটিকে WISP মোডে কনফিগার করে দেবেন। কনফিগার করে দেওয়ার পরেই খুব ভালোভাবে এই ডিভাইসটি থেকে WISP মোডে এই ডিভাইসটি যখন কনফিগার করছেন, ক্লায়েন্টের বাড়ির ভিতরেও খুব ভালোভাবে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। এই ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ নেবে এই রাউটারটি ইন্টারনেট সংযোগ নিয়ে আবার অন্য ডিভাইসকে, মানে আপনার মোবাইলকে কিংবা ল্যাপটপকে ইন্টারনেট প্রদান করতে সক্ষম হবে, মানে ইন্টারনেট পৌঁছাতে সক্ষম হবে। শুধু যে এই ডিভাইসটি নিয়ে আপনারা ভাবছেন 1 কিলোমিটার পর্যন্ত ওয়াইফাই রেঞ্জ পেয়ে যাব, সেটা হবে না। এইরকম ধরনের একটি রাউটার লাগালে আপনি 1 কিলোমিটার পর্যন্ত খুব ভালোভাবে রেঞ্জ পেয়ে যাবেন ভালো ফ্রিকোয়েন্সির সঙ্গে। আর এই ডিভাইসটির সঙ্গে খুব ভালোভাবে 500 থেকে 700 মিটার পর্যন্ত মোবাইল কানেক্ট করে চালাতে পারবেন আউটডোর। ইনডোর চালাবার জন্য আপনাকে এরকম ধরনের একটি রাউটার কিনে নিতে হবে। এরকম ধরনের একটি রাউটার আউটডোর করে যেভাবে লাগাতে হবে আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের, ওইভাবে লাগিয়ে খুব ভালোভাবে আপনি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। আপনার 1 থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনি খুব ভালোভাবে ওয়াইফাই জোন তৈরি করে নিতে পারবেন এইরকম ডিভাইস লাগিয়ে। চলুন তাহলে আমি এখন কনফিগারটা দেখিয়ে দিই যে কিভাবে এই রাউটারটি কনফিগার করবেন এই রাউটারটির সঙ্গে। সবথেকে প্রথমে আপনার যে রাউটারটি আপনি WISP মোডে কনফিগার করে ক্লায়েন্টের বাড়ি বসাবেন, সেই রাউটারটিকে আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেবেন। আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন সারাফত 4 এই রাউটারটি আমি কানেক্ট করে নিয়েছি। এবার চলে আসছি আমি এই রাউটারটি অলরেডি কনফিগার করা আছে WISP মোডে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কনফিগারটি কীভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রিপিটিং, এইটিকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই এখানে দেখাবে ডিসেবল WISP মোড, ইউনিভার্সাল রিপিটার মোড, AP মোড। আপনারা চাইলে ইউনিভার্সাল রিপিটার মোডও করতে পারেন প্লাস WISP মোডও করতে পারেন, দু ক্ষেত্রেই একই কাজ হবে। তো আপনারা প্রথমেই এইভাবে এখানে WISP মোড ক্লিক করে নেবেন। তারপরে করবেন কি, এখানে অলরেডি সার্চিং হবে, নয়তো আপনারা সার্চিং এখানে দিয়ে নেবেন আরও একবার। দিয়ে নেবার পর দেখবেন নিচেতে আপনার যে কটা SSID আছে, আপনি যেই ডিভাইসটির সঙ্গে কানেক্ট করতে চাইছেন, আপনার টেন্ডা O3 যেটা বাড়ির মাথায় বসানো আছে, ওই রাউটারের যে ফ্রিকোয়েন্সিটা, মানে ওই রাউটারের যে নামটা এখানে শো করবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি সিম্পলি সারাফত 1-এ কানেক্ট করে নেব। নিয়ে এই যে সারাফত 1-এর মানে আমার টেন্ডা O3-র যে পাসওয়ার্ডটি আছে, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। টেন্ডা O3 মানে আমার যেটা বাড়ির উপরে বসানো আছে, সেই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে এখানে সিম্পলি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর যখনই আপনারা এখানে ক্লিক করবেন, তখন এরকম ধরনের একটি রিবুটের অপশান এসে যাবে। আপনারা এখানে সবুজ যে ওকে দেখাচ্ছে, এখানটায় আপনারা ক্লিক করে দেবেন। তাহলেই আপনার রাউটারটি রিবুট হয়ে অটোমেটিকলি WISP মোডে কনফিগার হয়ে যাবে। তাহলেই আপনাদের কনফিগারটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, স্ট্যাটাসে আসবেন। স্ট্যাটাসে এসে এখানে যে দেখাচ্ছে কানেকশান স্ট্যাটাস যেটা আছে, ওটা সবুজ হয়ে আছে, তার মানে আমার ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গিয়েছে। এখানে অলরেডি একটা ডিভাইস কানেক্ট আছে, যেই ডিভাইস থেকে আমি ভিডিওটি বানাচ্ছি, এই ডিভাইসটি আমার এখন অ্যাক্টিভেট আছে এই রাউটারটির সঙ্গে। তো এই রাউটারটির IP আমি চেঞ্জ করেছিলাম, ল্যান IP, যেটা দেখতে পাচ্ছেন 192.168.4.4। আপনারা চাইলে যে কোনো অন্য IP চেঞ্জ করে নিতে পারেন। এই রাউটারটি যেই রাউটারের সঙ্গে কানেক্ট আছে, সেই রাউটারের গেটওয়ে ID হচ্ছে 192.168.0.1, মানে এই রাউটারটি
ডাব্লিউএসপি মোডে কনফিগার করার পর যেই রাউটারের সঙ্গে কানেক্ট হয়েছে সেই রাউটারের আইপিটাও এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা এখান থেকে পুরো স্ট্যাটাস দেখতে পারবেন। আপনারা চাইলে যেই ডিভাইসটিকে কানেকশান দিলেন, এই যে মোবাইল থেকে ভিডিওটি বানাচ্ছি, এই মোবাইলটা আমার অলরেডি কানেক্ট হয়ে আছে। এখানে চাইলে আমি এটাকে ব্যান্ডউইডে বেঁধে দিতে পারি। এই টেন্ডার এই রাউটারগুলোতে এই ফিচারগুলো এক্সট্রা দেওয়া থাকে। আপনারা এই ফিচারগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এই ফিচারগুলো আমারও খুব প্রয়োজনীয়। এখানে দেখতে পাচ্ছেন 128 কেবি, 256 কেবি, 512 কেবি এরকম ধরনের করে আপনারা বেঁধে দিতে পারেন। ব্রাউজিং ফিচার করবার জন্য ওটা ভালো, এইচডি ভিডিও দেখবার জন্য এত কেবিপিএস ভালো, এইচডি ভিডিও দেখবার জন্য এত কেবিপিএস ভালো। আপনাদের যেটা বেটার মনে হবে আপনারা সেই হিসাবে ক্লায়েন্টকে লাইন দিয়ে দেবেন এখান থেকে ব্যান্ডউইড বেঁধে। এই পর্যন্ত আপনাদের কনফিগার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে নেবেন। এখনের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।